Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like. So have you ever felt betrayed? Switches how you see things. I'll take a face full of pavement just to make a statement. I know there's no turning back. Oh God, adrenaline wasted, so mad I can taste it. I know there's no turning back. ভিডিও করছে, দৌড়াচ্ছে। সকাল এখানে খুবই সুন্দর, সত্যিই খুব সুন্দর। গুড মর্নিং, আই হোপ তোমরা আমার কর্ণাটক সিরিজ এনজয় করছো। ভিডিওগুলো শেয়ার করো, কারণ আমার মনে হয় যে কর্ণাটকা নিয়ে এরকম ভিডিও খুব কমই ইউটিউবে আছে। বিউটিফুল গোকর্ণা। কর্ণাটকের এই কোস্টাল টাউনটা কিন্তু অসাধারণ সুন্দর। ছোট্ট একটু জায়গা, অনেক কম লোকজন এখানে থাকে, আর সবাই শান্তি খুঁজতে আসে এখানে। আজকে ব্রেকফাস্টে এই নুডলসটা খাবো। এইগুলো এবার আমি ট্রিপে নিয়ে এসেছি, দারুণ। সবাই তো পাহাড়ে গিয়ে ম্যাগি খায়, আমি বিচে এসে ম্যাগি কেন খাবো? আমরা যেটা বুক করেছি এটাতে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিছু ছিল না। এয়ারবিএনবিতে এটা রয়েছে, এটা 4000 টাকা দেওয়া ছিল। তো ওনারকে সাথে ডাইরেক্ট ফোন করে বুক করেছি 3000 টাকা। আমি এইসব নিয়ে এসে কিন্তু ব্রেকফাস্টের অনেকটা টাকাও বাঁচিয়েছি, প্লাস এই ব্রেকফাস্ট কোথায় করবো তার যে একটা টেনশন থাকে সেটাও বাঁচিয়েছি। এবার আমি খাবো ইনস্ট্যান্ট জিঞ্জার টি। তার মধ্যে এটা দেওয়া ছিল, এটা দিয়ে একটু গুলিয়ে দেবো। ব্রেকফাস্ট রেডি, চা আর ম্যাগি। সো আজকে গোকর্ণায় আমাদের শেষ দিন। রাত তো বলতে পারছি না, কারণ রাতে আমরা বেরিয়ে যাব। আর এখন চেক আউট হয়ে গেছে। চেক আউট করে এবার আমরা গোকর্ণার যে বিচগুলো আছে সেগুলো দেখতে যাব, যতটা পসিবল হবে, কারণ আমাদেরকে ফিরতেও হবে, বিকজ আমাদের সন্ধ্যেবেলা 6:30টার সময় ট্রেন আছে। তো আমরা ফার্স্ট এখানে যাব, সেটা হচ্ছে কুডলে বিচ। আমরা কুডলে বিচটা অটো করে যাব, তার জন্য আমাদেরকে এই সিঁড়ি দিয়ে সেই তোমাদের যেটা দেখালাম ওই উপরে উঠতে হবে। চলো আজকের শেষ দিনের গোকর্ণা ভ্রমণ শুরু করা। তো এটা হচ্ছে সেই রাস্তা। এখন আমরা কুডলে বিচ যাবো, এখান থেকে 6 কিলোমিটার। অটোতে বলে 200 টাকা। এখন হাঁটা লাগিয়েছি, দেখি কি করি। পার্কিং চার্জ আছে দেখো, বাইকের 10 টাকা, গাড়ির 30 টাকা, আর ট্রাভেলার 50 টাকা। 8টা থেকে 6টা অব্দি এটা খোলা থাকে। এখানে নামালো, এদিক দিয়ে যেতে হবে। 100 টাকা দিয়ে এলাম। এই হচ্ছে যাওয়ার রাস্তা, এই সিঁড়ি, ওই নিচে নামতে হবে। তো আমরা পৌঁছে গেছি কুডলে বিচ। কি দারুণ, মনে হচ্ছে কি শুধু গোকর্ণাতে এসে 10টা দিন থাকি। সত্যি কি ভালো লেগেছে এই জায়গাটা। লুক এট দিস, কি সুন্দর। এখানেও একটা দুটো থাকার জায়গা, খাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। ওই একটা, এই একটা, ওই একটা, আর ওইখানে একটা গার্ডেন আছে। ওইদিকে আরো একটা দুটো আছে, মোটামুটি আছে। তো এই যে এটা তুমি দেখছো, এটার বোট, এটা এই কুডলে থেকেই ছাড়ছে বা কুডলেতেই ফিরে আসবে। আমার বাকি আরো 5টা যে বিচ আছে, ওম বিচ, প্যারাডাইস বিচ, এসব করে 5টা বিচ তোমাকে ঘোরাবে, কিন্তু বিচে নামতে দেবে না, ঠিক আছে? দিয়ে আবার এখানেই ফিরিয়ে নিয়ে আসবে 1 ঘন্টার মধ্যে। এটা সবই এখানে বার্গেনিং সিস্টেমে চলে। গতকাল তো হুন্নাবাড়ি আমরা মুরগি হচ্ছে ভালো মতো, তো এখানেও মোটামুটি আমাকে বললো 600 to 800, মোটামুটি এটাই রেঞ্জ, কিন্তু তার মধ্যে তুমি যদি বার্গেন করে কমাতে পারো তো ওয়েল অ্যান্ড গুড। কুডলে বিচ, আর এই মাথায় এই যে উপরে স্টেয়ার দেখছো, এখান দিয়ে যেতে হবে ওম বিচে। এখান থেকে বললো 2 কিলোমিটার। চলো যাওয়া যাক। এটা হলো উমা গার্ডেন। ওয়াও, এখানেই ভেবেছিলাম আমরা থাকবো, থাকাটা হয়নি। এটা হলো ওম বিচ, এর পাশে এখানে আখের রস খাওয়া হবে। এখন ওই দিক দিয়ে আমরা এলাম। চোখ মুখের অবস্থা দেখো। এই হচ্ছে বিচ ট্রেক, কি অবস্থা। আর এখন বাজে হচ্ছে 12টা। খতম। ও ওম বিচে যাওয়ার আগে এখানে প্রচুর দোকানপাট। এই সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে ওম বিচ। I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. তো আমাদের সাথে আজকে যাচ্ছে টমি, মিস্টার টমি। ও
নারকেল গাছের ফাঁক দিয়ে পাচ্ছি, ওইখান দিয়ে হচ্ছে ট্রেকিং এর, ওইখানটা দিয়ে হচ্ছে ট্রেকিং এর রাস্তা যে আসছে, ওটাই হচ্ছে ট্রেকিং এর রাস্তা। Like that, yeah, I play so strong with a knife in the back. I'ma swing home run like a baseball bat. Gonna see me rise, you hate on. এটা হাফ মুন বিচ, এটা মাঝখানে হঠাৎ করে খুব ডিপ হয়ে গেছে, তো ওই জন্য এটা একটু ডেঞ্জারাস। আর এখানটায় কোনো ইলেকট্রিসিটি নেই, থাকার কয়েকটা জায়গা আছে খুব লিমিটেড, বেশিরভাগই পার্টি করতে আসে আর চলে যায়, যেহেতু ইলেকট্রিসিটি থাকে না। আর উপরে তোমাদের দেখালাম ওই ট্রেক রুটটা আছে। টমি কত এনজয় করছে দেখো। बोट से आना पड़ता है, नहीं तो हाफ ट्रैकिंग करके आना पड़ता है। और ये बीच है ना, गोकर्ण में जितना बीच है वो सभी बीचों से काफ़ी ज़्यादा डीप है। आपको इधर स्विमिंग करना है तो ऐसे जैकेट पहन के स्विमिंग करना पड़ता है। पहले काफ़ी सारे फॉरनर्स लोग 1 महीने 2 महीने इधर ही कहीं पहले से है ना, इस आदमी को विजिट कर रहा है, तो ये भी कभी प्राइवेट बीच है। हार्बर लाइट हाउस छोटा सा बीच दिखाई दे रहा है ना, वहाँ पे एक केव आता है। केव में अगस्त्य मुनि जी ने तपस्या किया, तो कुछ लोग का मानना है कि अगस्त्य मुनि जी का नाम ही अगनाशिनी पड़ा है। अगनाशिनी मतलब पापनाशी। हम लोग उस केव के अंदर जा सकते हैं, 100 मीटर तक जा सकते हैं मेडिटेशन करने के लिए। एवन प्लेस मिर्जन फोर्ट, पता है मिर्जन फोर्ट, एक केव उधर तक कनेक्टेड है ऐसे बोलते हैं, लेकिन जाने वाला कोई भी नहीं है। इसके अलावा आपको वहाँ पे एक पहाड़ दिखाई देगा ना, वो पहाड़ और उसके पीछे वाले पहाड़, दोनों पहाड़ के बीच में नदी जाएगी। आपको सिरसी पता है, सिरसी में शंकर होंडा नाम का लेक आता है, वहाँ से इस नदी का जर्नी स्टार्ट होता है। करीब 150 to 200 किलोमीटर की लॉन्ग जर्नी के बाद अरेबियन सी में ज्वाइनिंग होता है। ज़्यादातर फॉरनर्स लोग जाते हैं, अभी इंडियंस भी जाने लगे। इसके अलावा हम लोग रिवर ट्रिप भी करवाते हैं, फुल डे भी होता है, हाफ डे भी होता है। इसके अलावा आपको शाम वो वाला निर्वाणा बीच, आपको कुमटा पता है, कुमटा से 10 से 12 किलोमीटर अंदर आने के बाद वो बीच मिलता है, काफ़ी ज़्यादा लंबा है, इसलिए उसे लॉन्ग। इसके अलावा आप लोग इसी कोस्ट से आगे चले जाते हैं तो आप लोग मुरुडेश्वर, मंगलूर, केरला, कन्याकुमारी तक जा सकते हैं। अगर इस कोस्ट से आगे चले जाते हैं तो आप लोग कारवार, गोवा, महाराष्ट्र में। आपको यहाँ पे बीच एक बीच दिखाई दे रहे ना, ये वाला, ये हम लोग लोकल लैंग्वेज में बेलेकन बीच बोलते हैं, उसे गॉडोन बीच भी बोलते हैं, क्योंकि ऊपर आपको एक स्टैचू दिखाई दे रहा है जो ऑरेंज कलर का, वो स्टैचू हनुमान जी की स्टैचू है, उसके नीचे बीच आते हैं ना, गॉड के नीचे बीच आते हैं, इसलिए गॉडोन बीच भी बोलते हैं। इसके अलावा अभी हम लोग खड़े हैं ना, यहाँ पे करीब 15 से 20 मीटर डीप है। यहाँ पे आपको पत्थर दिखाई दे रहे हैं ना, एक्चुअली काफी बड़े बड़े पत्थर हाई टाइड में पानी के अंदर डूब जाते हैं, और लो टाइड में इससे भी 5 थोड़ा बड़ा दिखाई देता है। বোট রাইড করে এখানকার ফেমাস যে ক্যাফে, নামাস্তে ক্যাফে, এখানকার খুব ফেমাস ক্যাফে, এখানে প্রাইস তো দেখে চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। বোট রাইডটা তো 400 টাকা চাইছিল, 1 টাকাও দাম কমালো না, সিজন তো কমবে না, যদি অফ সিজন আছে 200 টাকা মোটামুটি হয়ে যাবে। তারপরে আমরা ওখানে না খেয়ে অটো ধরে চলে এলাম গোকর্ণ মেন বিচে। ওখানে এমনিতেই প্রচুর ভিড় ছিল আর ওয়েটিং টাইমও অনেকক্ষণ ছিল। খাবার দাবার ওভার প্রাইসড, আর এমআরপি তে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছিল যেরকম কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস, সেগুলোকে এমআরপি থেকেও অনেক বেশি দাম নেওয়া হচ্ছিল। গোকর্ণ মেন মার্কেটে যে পাই রেস্টুরেন্টে আগের দিন খেয়েছিলাম সেখানেই চলে গেলাম। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট। একটা ভেজ থালি নিলাম, কোয়ান্টিটি এতটাই ছিল যে আমার একার পক্ষে খাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। ওখান থেকে খেয়ে তারপরে আমরা পাশের আর একটা হোটেলে চলে গেলাম, একটা সুন্দর আইসক্রিম খেলাম। ওখান থেকে আইসক্রিম খেয়ে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম আমাদের হোটেলে। ওখানে লাগেজ নিলাম, লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম ফাইনালি গোকর্ণ রোড স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি যাওয়ার সময় এসেই গেল, খুবই ভালো লেগেছে জায়গাটা। মনে তো হচ্ছে 1 সপ্তাহ কাটিয়ে দেয়, বাট সেটা তো সম্ভব না, যেতে তো হবেই, তাই চলে যাচ্ছি। এখন 5টা বাজে, ট্রেন ধরতে যাচ্ছি গোকর্ণ রোড স্টেশনে। তো এইটা হলো, এখানেই তুমি সব অটো ফটোগুলো পাবে, গোকর্ণ রোড রেলওয়ে স্টেশন। বেশ ছিমছাম ছোটখাটো একটা রেলওয়ে স্টেশন হলো এই গোকর্ণ রোড রেলওয়ে স্টেশন। এর ভিতরে রয়েছে একটা টিকিট কাউন্টার, ছোট্ট স্ন্যাক্স কাউন্টার, এছাড়াও রয়েছে বিভিন্ন ট্রেনের টাইম টেবিল আর একটা ম্যাপ। আচ্ছা, এই ছেলেটি আর মেয়েটিকে দেখছো? এরা আসার দিন আমার কামরায় ছিল। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ট্রেনের কি অবস্থা হয়েছিল, খুবই খারাপ সিচুয়েশন ছিল। তার মধ্যে যখন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। আর যখন ঘুম ভাঙলো তখন দেখি এই মেয়েটি ঠিক আমার পাশের বার্থে উঠে রীতিমতো ঘুমিয়ে আছে। আমার মিডল বার্থ ছিল, আর পাশের যে মিডল বার্থটা ছিল তাতে একটা বাচ্চা মেয়ে ঘুমাচ্ছিল, আর এই ছেলেটি ঠিক তার নিচেই লোয়ার বার্থে বসেছিল। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক ঘুমাচ্ছিল, তার পায়ের কাছে এই ছেলেটি বসেছিল। কি বলবে বলো?
ক্রিসমাসে ঘুরতে যাচ্ছে আর এইভাবে যাচ্ছে। আচ্ছা, ইমার্জেন্সিতে তো তোমাকে আমাকে হঠাৎ করেই ট্রেনে করে যেতে হতেই পারে, তাই না? টিকিট কনফার্ম নাই হতে পারে আজকাল যা অবস্থা, ট্রেনে উঠে পড়তে হতেই পারে যে না এই ট্রেনটা করে আমাকে যেতেই হবে, কিন্তু তাই বলে তুমি আমি কি কারো সিটে এভাবে শুয়ে পড়তে পারবো? আর সব থেকে বড় কথা, এরা যাচ্ছে ঘুরতে, আমরা কোনোদিন এসব পারবো না। কারণ কি বলতো, আমাদের একটা শিক্ষা আছে। আজও একবার প্রমাণ হলো, শিক্ষার সাথে না পড়াশোনা, চাকরি, টাকা পয়সা, ভালো জামা কাপড় এগুলোর কোনো সম্পর্ক নেই। মানুষ অভাবে নয়, স্বভাবেই ড্যাশ হয়। আর এই ড্যাশে তোমরা তোমাদের ইচ্ছা মতো গালিগুলো বসিয়ে নিতে পারো। সাংঘাতিক উঁচু, 4টে সিঁড়ি রয়েছে এখানে, 4খানা সিঁড়ি। আমি পুরো হ্যাচর প্যাচর করে উঠলাম, সাংঘাতিক অবস্থা। 7 একদম রাইট টাইমে 6:35 ট্রেনটা ছেড়ে দিল। এবার আমরা সবসময় কি প্যারিস মাই ট্রেন এই অ্যাপটাতে সবসময় চেক করি, এখানেও চেক করছিলাম, কোনো আপডেটই দেয়নি। ট্রেনটাতে ছেড়েছে, কোনো তার আপডেট নেই। বলবো সবসময় এত বসে থেকো না, তো তোমরা ছেড়ে দিল। এখনো কিন্তু ট্রেনগুলো খালি, দেখা যাক আজকের জার্নিটা কীরকম হয়। আসার দিনের জার্নি তোমাদের সাথে শেয়ার করছি, যারা দেখো দেখে গড়ে তুলুন বিশ্বাস। আর এই বিশ্বাস গড়ে তুলেই সাউথ ইন্ডিয়াতে মোটামুটি 4 রাত্রি কাটিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজ না জেনে ইল্লে করে কাটিয়ে দিলাম। পৌঁছে গেছি 8:02। ওরে বাপরে, কতটা গ্যাপ এখানটায়। তো এটা হলো আমাদের প্ল্যাটফর্ম নাম্বার, এটা হলো 8, কেএসআর বেঙ্গালুরু কারওয়ার। এদিকে দেখে নাও, স্টেশনটা 6 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে রেলওয়ে ম্যাজিস্ট্রেটের অফিস আছে। কি সুন্দর 6 নম্বর প্ল্যাটফর্মটা, জাস্ট লুক অ্যাট দিস। যাওয়ার দিন যা হরিবেল এক্সপিরিয়েন্স হয়েছিল, আজকে আসার দিন সেরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। অ্যাটলিস্ট ফিল করতে পারলাম স্লিপার ক্লাসেও ভালোভাবে আসা যায় অনেক দিন পর, অনেক বছর পর। এই পাঞ্চগঙ্গা এক্সপ্রেসে গিয়েছিলাম গোকর্ণা, আর এই পাঞ্চগঙ্গা এক্সপ্রেসেই ফিরলাম। গোকর্ণা থেকে এখন ট্রেনটা লেট করেছে, 8:02 ঢুকিয়েছে আমাদের কেএসআরে। এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা হোটেল, কেএসআরের খুব কাছেই হোটেল। তো পরের ভিডিওতে আমি তোমাদের সাথে হোটেলের ডিটেলসটা শেয়ার করব। আর তারপরে চেক ইন করে তারপরে আমরা আবার আজকে ব্যাঙ্গালোর ঘুরতে বেরোবো, ডে আউটিংয়ে যাব। তো সেগুলো পরপর সেই ভিডিওগুলো আসতে থাকবে। এটা এখানে রয়েছে সিঁড়ি, আমরা যাবো এসকালেটর দিয়ে। স্লিপার ক্লাসে খুব ভালো ঘুম হয়েছে, আর এখানে বিভৎস ঠান্ডা, রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডা লাগছিল। জানলাগুলো একটা দুটো যা হয় ঠিক মতো লাগে না, ফ্যানটা তো অফ করে দেওয়া হয়েছে। বিভৎস ঠান্ডা। আজ মনে হয় 27শে ডিসেম্বর, তুমি ডেট না মনে থাকে না বাইরে বেড়াতে এলে। চলো উঠে পড়েছি, লাগেজ নিয়ে চলে গেলাম। কি ভিড় দেখতে পাচ্ছ। আর ওই দিকে হচ্ছে মেট্রো স্টেশনটা, ওই ব্লু কালারের ওই যে শেডটা দেখছো, ওখান দিয়ে মেট্রো স্টেশন। আর আমরা এবার বেরোবো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 7:08 থেকে বেরিয়ে এবার আমরা যাবো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। পরপর আছে, মানে ওই দিক থেকে 1 শুরু আর 9, 10 এইভাবে আছে। মানে 10টা হচ্ছে শেষ প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে মেট্রো স্টেশন।